এভরিওয়ান, আমি শতরূপা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি দীঘা। এবার দীঘা নিয়ে তো বাঙালিদের কিছু বোঝানোর বা বলার দরকার নেই, সবাই সব জানে। তো আমাদের যেটা হলো সেটা হচ্ছে আমরা প্রায় 9 বছর পরে যাচ্ছি দীঘাতে। এবার ওল্ড দীঘা যাবো না নিউ দীঘা যাবো না মন্দারমণি যাবো কিছুই ডিসাইড করিনি। হঠাৎ মনে হলো যে 9 বছর হয়ে গেছে আমরা ওই দিকে যাইনি, তাই আজকে এই সকালবেলা 8টার সময় গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। গুড মর্নিং। তো আমরা তেল ভরিয়ে নিলাম, ভরিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর অ্যাজ ইউজুয়াল আমরা বেরোলাম দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর এলাকা থেকে। এখান থেকে দীঘা যেতে মোটামুটি 4 ঘন্টা লাগবে, তবে আমরা একটা ব্রেকফাস্ট হল্ট নেব। তো আমরা 5 ঘন্টাই ধরে রাখছি, দুপুরবেলা 1টার মধ্যে আমরা ডেফিনেটলি পৌঁছে যাব। তবে যেহেতু 9 বছর যাইনি, রাস্তাঘাটের অবস্থা কিছুই জানি না। এই ভিডিওটা মেইনলি করা সেইটার জন্যই যে কলকাতা থেকে দীঘা যাওয়ার রাস্তার এখন এক্স্যাক্টলি কি অবস্থা, কোন রাস্তাটা কি রকম রয়েছে, ডাইভারশনস আছে কিনা, রাস্তা ভাঙাচোরা আছে না সুন্দর হয়ে রয়েছে। তো জার্নিটা শেয়ার করার জন্য এই ভিডিওটা। কিছু বলবে? তাছাড়া তো বেরোনোই হয় না, সময় পাওয়া যায় না কাজ ছেড়ে। তো একটা উইকেন্ডে একটু বেরিয়ে আসলে মনটাও ভালো লাগে, একটু এনার্জাইজও হয়। ওই জন্যই বেরিয়ে পড়া আমাদের ইচ্ছা করে সবসময় কোথাও না একটু চলে যায়। এত ব্যস্ত জীবনের মধ্যে একটা সুযোগ পাওয়া খুব মুশকিল। যাকে সুযোগ যখন পাওয়া গেছে তো আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। ওইটাই তো বাড়ির কাছে, আর সমুদ্র আমরা যাইনি বহুদিন। লাস্ট গোয়া, হ্যাঁ গোয়া গেছি, তবে এত গরম ছিল না, মানে আমরা সেভাবে এনজয়ও করিনি গোয়া ট্রিপটা। সেটা আমাদের ভ্লগ দেখলে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে তো প্রচুর ভিডিওস রয়েছে, রোড ট্রিপের ভিডিওস রয়েছে। আমরা ইন্ডিয়ার অনেক জায়গায় এই গাড়িটা নিয়ে ঘুরেছি, তার সবকিছুই কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আর সাবস্ক্রাইবার সংখ্যা 1000 ক্রস করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। ওটা তো জাস্ট সাপোর্ট দেখানোর একটা উদাহরণ যে হ্যাঁ দেখলাম আপনার ভিডিওটা। তো এখন বাকি রাস্তাটা দেখাতে থাকি। এখন বাজে 8:08, আমরা এখন যাচ্ছি পাটুলির দিকে। বাজে এখন 8:37। আমরা এই যে ক্রস করছি বিদ্যাসাগর সেতু, মানে পাক্কা আধ ঘন্টা লেগেছে আমাদের তেল ভরার পরে এই অবধি আসতে। যথেষ্ট গাড়ির চাপ আছে রাস্তায়, হবে না কেন, আমাদের মতোই সবাই বেরিয়ে পড়েছে আর কি। আচ্ছা, এই জাস্ট আমরা ক্রস করলাম বিদ্যাসাগর সেতু টোল প্লাজা। এখানে লাগলো 10 টাকা। সামনে অসাধারণ দৃশ্য দেখানো যাবে না, ওই জন্য আমাদের দিকেই মুখটা ঘুরিয়ে রেখেছি। একটা বিয়ে বাড়ির গাড়ি যাচ্ছে, আর একদম সদ্য বিবাহিতা সে উল্টি করছে, সব বার করছে জানলা দিয়ে মুখ বার করে। তো ওই জন্য রাস্তা না দেখি আমাদেরকেই দেখাচ্ছি আর কি। বাজে এখন 8:48, আর এই আমরা ক্রস করে যাচ্ছি সাঁতরাগাছি। তো এখনো অবধি মোটামুটি ঠিকঠাক এলাম, তবে গাড়ির চাপ আছে। আর হবে নাই বা কেন না, আমাদের মতো কতজন বেরিয়ে পড়েছে শনিবার। হাওড়ার এদিকে বেশ কাজ হচ্ছে রাস্তায়। এই মোটর ভেহিকলসে, হাওড়া মোটর ভেহিকলসের উল্টো দিকেও ফ্লাইওভারটা নামছে, ওটারও কাজ হচ্ছে।
আর রাস্তাটা দেখলাম বেলেপুরের ওদিকে বেশ চওড়া হচ্ছে রাস্তাটা, যেটা একটা রাস্তা আছে যে বাদিকে নিচে নেমে যায় ছোট গাড়ির জন্য, সেই গ্যাপটাকেও কমিয়ে দিচ্ছে, মানে পুরোটাকে একটা চওড়া রাস্তা করে দিচ্ছে। তো আস্তে আস্তে রাস্তা চওড়া হয়ে যাবে আশা করি, তো সেই কাজ চলছে। এটা কোন জায়গাটার কথা বলছো? এটা বেলেপোলের কথা বললাম আগে, সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের সামনে, সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের সামনেটা বললাম কাজ হচ্ছে। আর হচ্ছে কি বেলেপোল মানে সাঁতরাগাছির আগে, সেখানে ওই রাস্তাটা চওড়া হচ্ছে, যেটা নিচে নেমে যায় না রাস্তা বাদিকের থেকে, যে ছোট গাড়িগুলো বাদিক দিয়ে যাবেন, সেইখানটাও রাস্তাটা আস্তে আস্তে চওড়া করে দিচ্ছে। বাজে এখন 9:10 আর এই আমরা পেরোচ্ছি ধুলাগড় টোল প্লাজা। গাড়ির কিন্তু ভালোই চাপ আছে, ডাব বসেছে, ডাব। হাফ হয়ে যাবে, ফেরার সময় হাফ লাগতো আজকে যদি ফিরতাম, আবার যখন কালকে ফিরবো আমার 130 টাকা। একটু আগে যে ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করলাম, ওখানে আমাদের টোল লাগলো 130 টাকা। আরো কটা পড়বে টোল? আর একটা পড়তে পারে, অনেকদিন যায়নি এই রাস্তা, এখন তো খেয়াল নেই। আচ্ছা, বাজে এখন 9:45, আমরা পৌঁছে গেছি কোলাঘাট। তো এখানেই দাঁড়াবো, ওদিকে কি আরো দোকান আছে? বেছে নাও। মানে অমলেট মানে ডাবল ডিমের অমলেট, তাই না? এটা হচ্ছে ইন্ডিয়ান হোটেল, কোলাঘাট ব্রিজটা জাস্ট ক্রস করেই এই হোটেলটা। তো আমরা এখানে ব্রেকফাস্টের হলটা নিলাম। এই ইন্ডিয়ান হোটেলে আমরা ব্রেকফাস্ট তো সারলাম, ব্রেকফাস্ট বেশ ভালো ছিল আর বেশ সার্ভিসটাও খুব চটজলদি দিয়ে দিল। আমরা 2 প্লেট ব্রেড বাটার টোস্ট আর অমলেট খেলাম, আর একটা প্লেন ধোসা নিয়েছিলাম, আমি খেলাম। তো আমাদের পড়লো 3 জনের ব্রেকফাস্টে পড়লো 220 টাকা। আর অমলেট তো ডাবল ডিমের অমলেট, আর তোমার ব্রেডও দিয়েছিল 3টে, না 3টে স্লাইস করে দিয়েছিল মাঝখান দিয়ে কেটে, তো 6টা হাফ হাফ, ভালোই ছিল আর চটজলদি দিয়ে দিয়েছে, হয়ে গেল। এবার আমরা আবার রওনা দিলাম। তো কত ঘন্টা বাকি, কত কি কিলোমিটার কোনো আইডিয়া নেই, ম্যাপটা এবারে চালাইনি। 2 ঘন্টা লাগবে আরো। কোলাঘাট থেকে কতক্ষণ লাগে দেখে নিচ্ছি একবার, দেখা যাক কতক্ষণ লাগে। আর রাস্তায় বেশ চাপ রয়েছে, যথেষ্ট গাড়ির চাপ রয়েছে এখানে। সোজা চলে গেছে খড়গপুর আর বাঁদিকে হলদিয়া। তো হলদিয়া কত হবে এখান থেকে? 25 থেকে 30 কিলোমিটার। সোজা রাস্তাটা যাচ্ছে খড়গপুর, এই দিকেরটা যাচ্ছে হলদিয়া। তো আমরা বাঁদিকের রাস্তাটা নিলাম। হলদিয়া 53 কিলোমিটার। আচ্ছা,
বাজে এখন 10:30 আর এটা আমরা ক্রস করছি সোনপেটিয়া টোল প্লাজা। এখানে লাগছে 110 টাকা। হলো কোলাঘাট থেকে সোনপেটিয়া অবধি যে আমরা এলাম, পুরো রাস্তাতে দুপাশেই কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর অপশন রয়েছে। তো কোলাঘাটে যদি দাঁড়াতে না চান তাহলেও কোনো অসুবিধা নেই। তারপরেও একটা লম্বা স্ট্রেট জুড়ে রাস্তার দুপাশে যথেষ্ট পরিমাণে খাওয়ার দোকানপাট রয়েছে, আর চা কফির দোকান তো অগুন্তি রয়েছে, আর ভালোভাবে ব্রেকফাস্ট করারও প্রচুর অপশনস রয়েছে। আচ্ছা, রাস্তা কিন্তু এখনো অবধি ভীষণ ভালো, কোনো গর্ত নেই, ভাঙাচোরা নেই এখনো অবধি। রাস্তার কন্ডিশন ভীষণই ভালো পেয়েছি আমরা। বাজে এখন প্রায় 11টা। আমরা নন্দকুমারের এই গোল চক্করটার কাছে চলে এসেছি। এখান থেকে কোন দিকে যাব? ডান দিকে যাব, মানে এরকম ঘুরে গিয়ে এক্সট্রিম রাইটে যাব। আচ্ছা, সেই 9 বছর আগে যখন এসেছি রাস্তা খুব খারাপ ছিল মনে আছে, এই ডান দিকে ঢোকার পরে। এইদিকে যে খড়গপুর থেকে এলাম সেই রাস্তাটাও তো বেশ খারাপ ছিল। খড়গপুর থেকে এই নন্দকুমারের দিকে আসার যে রাস্তাটা ছিল আগে, সেটাও যথেষ্ট খারাপ ছিল, আর মানে এবড়ো খেবড়ো ছিল। এখন তো বেশ স্মুথ হয়ে গেছে রাস্তা, রাস্তাই খুব স্মুথ পেলাম না। এই যে নন্দকুমার এই পুরো গোল ঘোরার পরে যে আমরা রাস্তাটা ধরি, সেটাও খুব খারাপ ছিল, খুব খারাপ। এবার সেটা দেখা যাক এত বছর বাদে কি রকম হয়েছে সেটা দেখা যাক। পুরো হালই বদলে গেছে। এইসব রাস্তা তখন কাজ হচ্ছিল, এবড়ো খেবড়ো কি বিচ্ছিরি রাস্তা ছিল। তারপর মনে পড়ে পুলিশ আমাদের একটা বাইপাস দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। সে তো অনেক আগে। এই যে পেছনে ফেলে এলাম, এটা হচ্ছে তোমার নন্দীগ্রাম, তাই তো? হ্যাঁ, নন্দীগ্রামের মোড়টা ক্রস করার পরেই আর কি। নন্দীগ্রামের মোড়টা জাস্ট ক্রস করার পরেই দেখলাম যে ওখানে টোল প্লাজার বসানোর আর কি ব্যবস্থা চলছে। তৈরি অলমোস্ট হয়েই গেছে। হ্যাঁ, চালু কবে করবে সেটা আমার মনে হয় নতুন বছরে হয়তো চালু হয়ে যাবে, করতে পারে। বা এই যে যখন মন্দিরটা হয়ে যাবে, জগন্নাথ মন্দির, এখান থেকে দীঘা প্রায় 72 কিলোমিটার, তো জগন্নাথ মন্দিরটা যখন হয়ে যাবে তখন হয়তো চালু করে দিতে পারে। আর রাস্তা তো সত্যি স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে টোল প্লাজাটা। হ্যাঁ, রাস্তা সত্যি এখনো অবধি আমরা কোনো রকম বাজে রাস্তা পাইনি। বাজে এখন 11:20 আর এইটা আমরা পেরোচ্ছি। জায়গাটার নাম একটা দোকানে দেখলাম লেখা বাজকুল, আর ডান হাতে ছিল হচ্ছে পটাশপুর। তো এই ব্রিজটা মনে হয় নতুন হয়েছে, আর আমরা তো বহু বছর বাদে আসছি, সবই নতুন লাগছে আমাদের কাছে। তো এই জায়গারও রাস্তাঘাট খুবই সুন্দর, দুপাশটা তো দেখছি ভালোই ডেভেলপড হয়ে গেছে। আর এই ব্রিজটাও খুব একটা পুরনো মনে হলো না। এখনো অবধি রাস্তার অভিজ্ঞতা বেশ ভালো। আর আমাদের কিন্তু কোনো হোটেল বুকিং টুকিং কিছু নেই, তো আগে আমরা মন্দারমণি যাব, সেখানে গিয়ে দেখবো কিরকম কি খরচা পড়ে না পড়ে, সেই বুঝে আবার পরের প্ল্যানটা করব। হোটেল না পেলে কি করবে? গাড়িতে থাকবে, রাতে বাড়ি চলে আসবো, সারাদিন ঘুরে ফিরে বাড়ি চলে আসবো। আবার কি, আরে এত হোটেল নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে।
রাস্তাটার বেশ দুপাশ জুড়ে ডাব বসেছে, রাস্তাটাও খুব সুন্দর। এখন বাজে 11:50 আর এই আমরা ক্রস করছি নাচিন্দা। এই যে মন্দির, এই হচ্ছে মা নাচিন্দা মন্দির। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, এর আবার প্লাটিনাম জয়ন্তী চলছে। ওখানে লেখা কি ছিল? চণ্ডী মাতা বলছে, মানে মা কালীরই কোনো একটা রূপ হবে। আচ্ছা, তো এই জায়গার রাস্তাটা খুবই সরু, ওই জন্য একটু টাইম লাগছে। মানে আগে যা ছিল তাই রয়েছে আর কি, মানে এই সরুটা আগেও এরকমই ছিল, এখানে কোনো চেঞ্জ হয়নি। কি করে আর হবে? রে বাবা, এই মোড়টা থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। এই মোড়টা হচ্ছে, ও এটা কি কাঁথি? হ্যাঁ, এটা কাঁথি। কাঁথি মোড় থেকে ডান দিক নিচ্ছি। দীঘার বাঙালিকে কি চেনাবো তো। হ্যাঁ, তবে এক এক সময় এক এক রকম থাকে। হ্যাঁ, বা আমাদের মতো নিশ্চয়ই কেউ থাকবে যারা বহু বছর আসেনি, তো হয়তো তাদের কাজে লেগে যেতে পারে ভিডিওটা, বা যারা ধরুন প্রথমবার আসবেন গাড়ি নিয়ে তাদেরও কিছুটা কাজে লেগে যাবে। সামনে এই চাউলখোলা মোড় থেকে আমরা বাদিকে ঢুকবো, কারণ আগে মন্দারমণি যাব। ওখানে যদি আমাদের বাজেটের মধ্যে থাকার জায়গা পেয়ে যাই তাহলে মন্দারমণিতেই থেকে যাব। চাউলখোলা থেকে 9 কিলোমিটার। হ্যাঁ, 9 কিলোমিটার ভেতরে যেতে হবে। সেই রাস্তাটাও এখন কেমন হয়েছে কে জানে। ভালো হয়েছে নিশ্চয়ই, এত লোক যায়। ওই চাউলখোলা মোড় থেকে যে 9 কিলোমিটার ভেতরে ঢুকছি, তো সেই রাস্তাটারও তো আমূল পরিবর্তন হয়ে গেছে। বিল্ডিং, দোকান, অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, আমরা তো অনেকটা ঢুকে এসেছি গলি দিয়ে, আর অ্যাজ ইউজুয়াল একদল ছেলে গাড়িটা দাঁড় করালো। তাদের নাকি চৈতন্য মহাপ্রভুর পুজো আছে, তার জন্য কিছু টাকা দিতে হবে। তবে জোড়াজোড়ি করছিল না, 10 টাকা দিলাম, না দিলেও হতো হয়তো। কিন্তু মানে সেই 9 বছর আগে যখন এসছি দীঘাতে, তখনও আমার মনে আছে রাস্তায় এরকম গাড়ি আটকে, তখন বলেছিল গঙ্গা পুজো আছে তার জন্য টাকা চাই। এখন আবার চৈতন্য মহাপ্রভু, মানে এটা কিছুতেই বন্ধ হচ্ছে না। নাকি প্রত্যেক রবিবারই নাকি চৈতন্য মহাপ্রভুর পুজো থাকে বললো ছেলেরা। না, আমি বললাম যে যে সময়ই আসি না কেন বছরে, সেই সময় কিছু না কিছু পুজো থাকে আর টাকা নিতে হয়। কি জানি বাবা, মানে কিছুতেই এই জিনিসগুলো বন্ধ হচ্ছে না আর কি। ঠিক আছে, 10 টাকার উপর দিয়ে যায়, কিন্তু আমরা ভাবছি 10 টাকার উপর দিয়ে যায়, কিন্তু মানে একটা গাড়ির থেকে 10 টাকা এরকম তো সারা দিন নিয়ে যাচ্ছে। সলিউশন নেই, ওই আর কি বিরক্ত লাগে একটা টাইমের পর। না দিলেই হলো অ্যাকচুয়ালি। না, আমরা যখন কোলাঘাট গেছিলাম তখন আমাদেরকে আটকে ছিল, মনে পড়ে? হ্যাঁ, রূপনারায়ণের দিকে যাওয়ার সময় হঠাৎ করে দাঁড় করিয়ে পুজো আছে, এই জায়গা ঠাকুরের নাম করেই নেবে সব সময় আর কি, যাই নেবে।
যাই হোক, আমরা এখন ওই সমুদ্রের ওই একটু আগে থেকে যে ডান দিক ঢুকে গেছে ওখান থেকে গিয়ে দেখবো কি হোটেল আছে, রিসোর্ট আছে। আমাদের একদমই এখন আইডিয়া নেই যে মন্দারমণিতে এখন কিরকম কি রেট বা কি কি রিসোর্ট আছে। তো আমরা কয়েকটা দেখবো যেটা ঠিক লাগবে, স্পেশালি যেটার বাথরুমটা ঠিকঠাক লাগবে, ওটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো সেখানেই আমরা এখন স্টে করে যাব, তারপর ড্রেস চেঞ্জ করে তো বিচে যাব। আপনি কি চান করবেন? এখন না বললো, কিন্তু আমি জানি ও ঠিকই ভিজবে আর কি। ব্রিজ যেটা মেরিন ড্রাইভ হয়েছে, ব্রিজটা কভার ক্রস করবেন, তাজপুর চলে গেলেন, সোজা বেরিয়ে যাবেন, রাইট নেবেন। 12:50 নাগাদ আমরা মন্দারমণিতে ঢুকে গেছি। তারপরে আমরা খুঁজছিলাম কোথায় থাকবো, তো বেশ কয়েকটা দেখতে দেখতে এলাম। প্রথমে একটাই ঢুকেছিলাম, সেটাতে সি ফেসিং রুমগুলো সব 3,500-এর ওপরে। তো তারপর আরেকটু ভেতরে এলাম, সেখানেও দেখলাম 2200 টাকা 2400 টাকার রুম পেয়েছিলাম, কিন্তু মেইনটেনেন্সের অভাব আছে দেখেই বোঝা গেল। তো আবার একটু ভেতরে আসাতে আমরা পেলাম প্রিয়াজিতের হোটেল অ্যান্ড রিসোর্ট। তো সেখানে আমরা রুম পেয়ে গেলাম, যদিও একতলায় একটা রুম পেলাম, বাকি মোটামুটি এদের কটেজ বা উপরের ফ্লোরে ব্যালকনিওয়ালা যে রুমগুলো সেগুলো সবই বলছে বুকড। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম পেলাম, ডাবল বেডেড রুম টুরটা একবার দিয়ে দিয়েছি। তার আগে বলি, এইটা মানে রুমের দাম 2500-3000 এরকম দাম, যথেষ্ট পরিমাণে দরদাম করতে হবে, তবে কিন্তু সেটা 2000 কি 2200-তে এসে দাঁড়াবে। আর কটেজগুলো হচ্ছে আপনার 2200 করে, এবার দরদাম করলে সেটাও হয়তো 2000-এ নেমে আসবে। এর মধ্যে কোনো খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কিছুই ইনক্লুডেড নয়। এবার আসি রুমটায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেড, বেডসাইড টেবিল আছে, জানলা আছে, এখানেও আছে, জানলার বাইরে সুইমিং পুল আছে, মিরর আছে, ওখানে একটা টিকটিকি আছে, এই দেখুন, টিভি, হ্যাঁ সামনে সুইমিং পুল, তার ওপাশেই হচ্ছে সমুদ্রটা দেখা যায়। এখানে টেবিল রয়েছে আর বিশাল বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো এই রুমটা আমরা পেলাম অনেক দরদাম করে 2000 টাকায়। এই রুমটার দাম নাকি 3000+। ওয়াশরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। গিজার রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম। আচ্ছা, ওরা আমাদেরকে টাওয়েল দিয়েছে, দুটো জলের বোতলও দিয়েছে। টাওয়েল দিয়েছে, জল দিয়েছে, গ্লাস দিয়েছে, চাটা কিছু দেয়নি, ওগুলো হয়তো আলাদা। এখানে একটা কিছু আছে, চিরুনি আছে। তো মন্দারমণি এলাম আমরা, এখন বিচে যাব, খাওয়া দাওয়া করব, তারপর আজকের দিনটা আর কি কি করি দেখা যাক। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এই ভিডিওটাই শুধু জার্নিটাই রাখছি এই আসা পর্যন্ত। বাকি আমরা আজকে সন্ধেটা, কালকে সকালটা দীঘাতে কিভাবে কাটালাম সেটা অবশ্যই শেয়ার করব। যে কিন্তু তাও বারবার বলছি, দীঘা তো মানে আপনাদের সবার নিশ্চয়ই মুখস্থ, আমরা যেহেতু এত বছর পর এলাম সেই জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। তো সন্ধেবেলা গাড়িটা নিয়ে নিউ দীঘা, ওল্ড দীঘা চেষ্টা করবো একবার হলেও ঢু মারতে। সেই অভিজ্ঞতা নিয়েও পরের ভিডিওতে অবশ্যই আসবো, আর বাড়ি ফেরাটাও আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর ঘুরে বেড়ান আর আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। তোমরাও বাই করে দাও। বাই বাই।